আসসালামু আলাইকুম, দিস ইজ মি রেজওয়ানা। একটা সত্যি কথা বলি, 2022 ছিল আমার লাইফের সবচেয়ে কঠিন একটা পেস, যেখানে আমি মনে করেছিলাম যে এটাই আমার লাইফের সবচেয়ে লাস্ট স্টেপ। আমি এখান থেকে বের হওয়া কখনো আমার থেকে সম্ভব ছিল না। আমি এখানে স্টাক হয়ে গেছি, ব্লা ব্লা ব্লা। আমি তো এখান থেকে আর উঠে দাঁড়াইতে পারবো না। ইভেন বাইরে থেকে সবার থেকে সবকিছু নর্মাল মনে হলেও, বা আমি সবসময় হাসি খুশি থাকলেও, আমি যে ভিতরে কতটুকু স্ট্রাগল করছি, কতটুকু টলারেট করছি ইচ অ্যান্ড এভরিথিং, মানে যেটা বলার বাইরে। স্পেশালি 2022-এর শেষের দিকে এবং 2023 সালের শুরুর দিকে যে টাইমগুলো ছিল। তো এরপরে যখন আমি একা বসে ভাবতাম যে না, এভরিথিং ইজ স্টপ হেয়ার, আমার তো আর কোনো কিছু করার নাই, আমি কি করব, আমার লাইফ কি এখানে শেষ, আমি কি আদৌ কিছু করতে পারবো লাইফে, এই চ্যান এভরিথিং ভাবতে ভাবতে তখন পরবর্তীরা একটা সময় আমি রিয়েলাইজ করলাম। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি একদিনে চেঞ্জ হইনি, বা এক মাসেও না। ইটস বিন আ লং টাইম। এটা অনেক টাইম লেগেছে, অনেক কিছু হয়েছে, অনেকবার হোঁচট খেয়ে পড়ে গেছে, আবার অনেকবার উঠে দাঁড়াইছি। আমি আমার জার্নি থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে আমরা পিছিয়ে আছি, আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব না, আমরা পড়ে গেছি তো আমাদের লাইফ শেষ, আমরা হোঁচট খেয়েছি মানে হচ্ছে যে আমাদের লাইফ এখানেই দ্য এন্ড হয়ে যাবে, তা কিন্তু না। এটা হচ্ছে যে আমাদের একটা টার্নিং পয়েন্ট, যেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াইতে হবে, যেখান থেকে আমাদেরকে স্টেপ আউট হইতে হবে, মুভ ফরওয়ার্ড হইতে হবে। এবং শুধু এক জায়গায় স্টাক হলে হবে না। ছোট ছোট প্রোগ্রেস দিয়ে, ছোট ছোট ডেভেলপ দিয়ে, ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিয়ে, বা ইচ অ্যান্ড এভরিথিং, ছোট ছোট কাজ যেটা আমাদের শিখতে মন চায়, যেটাতে আমরা ইন্টারেস্ট, সবগুলো করে হচ্ছে যে আমরা ওইখান থেকে স্টাক থেকে অ্যাটলিস্ট বের হয়ে আসতে পারবো এবং সামনে এগোতে পারবো। সবাই সাকসেস দেখে, স্ট্রাগল না। সবাই রেজাল্ট দেখে কিন্তু প্রগ্রেস দেখে না। সো জিনিসটা হচ্ছে যে সাকসেস জিনিসটা হচ্ছে একটা কনসিস্টেন্সি থেকে আসে, ছোট ছোট ইমপ্রুভমেন্ট থেকে আসে, ছোট ছোট ইচ্ছা, ইন্টারেস্ট, প্রগ্রেস, স্টেপ থেকে আসে। এটার জন্য একটা কনসিস্টেন্সি থাকা লাগে সবকিছুর মধ্যে। যেমন 2022 সালে যে আমি আর এখনকার যে আমি এটুকু বলবো, আমি গ্রো করতেছি, আমি লার্ন করতেছি, আমি শিখতেছি, উঁচুটকে পড়ে যাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি। আমি যদিও এখনো পারফেক্ট না, বাট মেন জিনিসটা হচ্ছে যে আমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে না, ইফ আই ওয়ান্ট আই ক্যান, ইফ আই ট্রাই আই ক্যান, অ্যাটলিস্ট আই ট্রাই মাই বেস্ট। আমি এখনো পারফেক্ট না, ঠিক আছে, বাট আই এম মাচ বেটার দ্যান মাই ওল্ড ভার্সন। সো এটুকুর জন্য অ্যাটলিস্ট নিজের উপর আমি প্রাউড ফিল করি, দ্যাটস ইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই ওয়ান্ট টু মেনশন দ্যাট নেলসন ম্যান্ডেলা তার একটা উক্তিতে বলে গেছেন যে ইট ইজ নট হাউ ফার ইউ ফল, বাট হাউ হাই ইউ বাউন্স দ্যাট কাউন্টস। এটার মানে হচ্ছে যে তুমি কতটা পড়ে গেছো সেটা ফ্যাক্ট না, তুমি কতটা শক্তভাবে উঠে দাঁড়িয়েছো বা উঠে এসেছো, দ্যাট ইজ দ্য মেন থিং, বা দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্ট। অন্যদিকে কাজী নজরুল ইসলাম তার একটা উক্তিতে বলে গিয়েছেন যে অসম্ভবকে সম্ভব করার শক্তিটা মানুষের নিজের ভেতরেই থাকে। সো keep that it in your mind and stay forward, stay move, just do whatever you want, just try whatever you can, just try your best, that's it. Thank you.